সূর্য অস্ত হয়ে গেছিল আর আস্তে আস্তে অন্ধকার হচ্ছিল। গ্রামের লোকেরা আগুনের পাশে বসেছিল। রমলু নামের একজন বয়স্ক ব্যক্তি আগুনের কাছে বসে সবাইকে গল্প শোনাচ্ছিল। রাত্রে প্রজেক্টরের নাম তো শুনেছো তোমরা, তাই না? ওই সিনেমা ঘরে যেতে গেছে, সে আর কখনো ফিরে আসেনি। গ্রামবাসীরা মন দিয়ে শুনছিল। কেন কাকু, এরকম কি আছে সেই সিনেমা ঘরে? সবাই বলে ওখানে রণবীরের আত্মা থাকে, একজন পাগল লোক যে নিজের রাগ আর লোভের কারণে কতজনকে যে মেরে ফেলেছে, আর এখন ওর আত্মা ওই প্রজেক্টরের মধ্যে আবদ্ধ। ভিড়ের মধ্যে থেকে সমীর নামের একটা ছেলে হাসতে হাসতে বলে, কাকা, এইসব আজে বাজে গুজব কথা। আজকালকার দিনে ভূত কিছু হয় না। হাসিস না ছোকা, তুই কখনো ওই জায়গার চিৎকার শুনিসনি তো? অন্ধকার রাত্রে ওখান দিয়ে যারা আসে, আওয়াজ আসে, ওই চিৎকার কিন্তু আসল। চারজন বন্ধু রাজ, সমীর, নেহা আর পায়েল একে অপরের সাথে চোখ মেলায়। কি মনে হয়, যাওয়া উচিত কিনা? আমি তো তৈরি আছি। এমনিতেও এরকম ভয়ঙ্কর কাহিনী অনেক বড় সড়ো করে শোনানো হয়। ঠিক আছে, আজকে রাত্রে ওই সিনেমা ঘরে যাব আমরা, আর দেখব এইসব সত্যি নাকি এইসব আজে বাজে গুজব। গ্রামবাসীরা তাদের কথা শুনে নেয়। রমলু প্রচন্ড ভয় পেয়ে ওঠে। আরে তোমরা কি পাগল হলে? ওখানে যেও না, ওখানে শুধু মৃত্যুকেই খুঁজে পাওয়া যায়। কাকা, আমরা ভয় পাবো না। চারজন বন্ধু রাত্রিবেলায় টর্চের আলো জ্বালিয়ে সিনেমা ঘরের দিকে রওনা দেয়। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমরা এই একটু ঘুরতে বেরিয়েছি, আপনার কি দরকার? তোমরা ওখানে যেও না, আমার কথা শোনো। আমার ছেলেও ওখানে গেছিল, কিন্তু কখনো ফিরে আসেনি। নেহা আর পায়েল একে অপরের দিকে তাকায়। নেহা একটু ভয় পেয়ে ওঠে। আমার মনে হয় আমাদের ফেরত যাওয়া উচিত। আরে এইসব কিছু ভয় পাওয়ানোর জন্য বলছে, চলো তো, এসব বাদ দাও তো। চারজন বন্ধু তার কথা না শুনে এগিয়ে যায়। সেই জায়গাটা পুরোপুরিভাবে অন্ধকারে ডুবেছিল। পুরনো শেকল দিয়ে বাঁধা সেই দরজাটা চারজন বন্ধু তার সামনে দাঁড়িয়েছিল। এটা কি সত্যি করা উচিত? আমরা এখানে পৌঁছে তো গেছি, এখন পিছিয়ে যাওয়ার আর কোনো দরকার নেই। সমীর এগিয়ে যায় আর শেকলটা ছোঁয়ার চেষ্টা করে। শেকল নিজে নিজেই হঠাৎ করে খুলে যায়। দরজা আওয়াজ করে জোরে খুলে যায়। এটা নিজে নিজে কি করে খুললো? হ্যাঁ, তুমি আসবে, তুমি ভয় পেও না তো। চারজন ভেতরে ঢুকে যায়। দরজা তাদের পেছনে জোরে বন্ধ হয়। এই দরজাটা বন্ধ কি করে হলো? ও, হতেও তো পারে যে এটা শুধুমাত্র পুরনো জায়গা। চলো আমরা এগিয়ে চলি। চারজনই ভেতরের দিকে এগিয়ে যায়। সিনেমা ঘরের দেয়ালে চারদিকে পোস্টার থাকে। দেয়ালে রক্তের ছিটে আর পুরনো ভাঙা চোরা চেয়ার আর ভয়ঙ্কর দৃশ্য ছিল। এই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর। কি আজবাজে বকছো? এটা তো একটা অ্যাডভেঞ্চার। শুধু মনের ভয়টাকে আটকাও দেখিনি তোমরা। চারজন বন্ধুর হাঁটার আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়েছিল। একটা পুরনো প্রজেক্টর রুমের ঠিক মাঝখানে রাখা ছিল। ওই দেখ, এই হলো সেই রাত্রের প্রজেক্টর। এই জায়গাটা সত্যি একটু অন্যরকম, তাই না? হঠাৎ করে প্রজেক্টর নিজে নিজেই চালু হয়ে যায়। স্ক্রিনে চারজন বন্ধুদের ফটো দেখতে পাওয়া যায়। এইসব কি হচ্ছে? আমাদের ফটো এখানে কেন দেখা যাচ্ছে? তক্ষুনি স্ক্রিনে কালো ছায়া দেখতে পাওয়া যায়, যা সত্যি সত্যি চারজনের দিকে এগিয়ে আসে। আমাদের এখান থেকে যাওয়া উচিত। ছায়া চারজনকে ঘিরে ধরে। পালাও, দরজার দিকে পালিয়ে চলো। নেহা ভয়ের চোটে চিৎকার শুরু করে। কালো ছায়া তার দিকে এগিয়ে আসে। পায়েল পেছনে সরার চেষ্টা করে, কিন্তু হোঁচট খেয়ে সে নিচে পড়ে যায়। এইসব কি হচ্ছে? এই ছায়াগুলো কারা? নেহা, নেহা, এখানে দাঁড়ানো ঠিক হবে না। চ চ, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। সমীর দরজার দিকে পালায়, কিন্তু দরজা পুরোপুরিভাবে বন্ধ ছিল। সে জোর লাগিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা কিছুতেই খুলল না। আরে এই দরজাটা খুলছে না কেন? কেউ এটাকে খোলার চেষ্টা করো, সাহায্য করো। আমরা এখানে এসে অনেক বড় ভুল করেছি। আরে এই জিনিসটা, এটাকে আটকানো যেতে পারে, কিন্তু কিভাবে?
প্রজেক্টরের স্ক্রিনে তাদের ছবি বারবার বদলাচ্ছিল। কালো ছায়া এখন আরো দ্রুত গতিতে তাদের দিকে আসে। পায়েলের চোখ হঠাৎ করে কালো হয়ে যায় আর সে আশ্চর্য রকম ভাবে বড়বড় করতে শুরু করে, তোমরা এখান থেকে বেঁচে যাবে না, এই জায়গাটা তোমাদের শেষ দিন। পায়েল, তুমি এসব কি বলছো? পায়েল হঠাৎ করে প্রজেক্টরের দিকে ইশারা করে আর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সমীর প্রজেক্টর বন্ধ করার চেষ্টা করে। সে তার কাছে যায় আর তার সুইচ খুঁজতে শুরু করে। এই প্রজেক্টরটাকে বন্ধ করতেই হবে আমাদের। আমার মনে হয় যে এটা জ্বালিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে আবার। যেইমাত্র সমীর প্রজেক্টর ছোঁয়ে স্ক্রিনে রক্তের ছিটে দেখতে পাওয়া যায়। হঠাৎ করে রক্তের ধার স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসে আর সমীরকে ধরে নেয়। সমীর, ওখান থেকে সরে যাও! সমীর চিৎকার করে, কিন্তু রক্তের ধারা স্ক্রিনের ভেতরে টেনে নেয় তাকে। স্ক্রিনে সমীরের চিৎকার শোনা যায় আর তারপর সে উধাও হয়ে যায়। না, এটা কি হচ্ছে? আমরা এখানে আর থাকতে পারবো না। সিনেমা হলে হঠাৎ করে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। পালা, যতক্ষণ পালাতে পারে পালিয়ে যাও। এখানে থাকলে পরে তোমরাও আমাদের মতন ফেসে যাবে। এই আত্মাগুলো, এরা কারা? আমরা সারাই যারা এই জায়গাতে এসে মারা গেছি। রণবীর আমাদেরকে শেষ করে দিয়েছে। এখন ওর আত্মা এই প্রজেক্টরের মধ্যেই রয়েছে। কেউ এখানে আসলে পরে তাহলে সে ওকে মেরেই ফেলে। এই প্রজেক্টরটাকে শেষ করতেই হবে আমাদেরকে। এটাই কি একমাত্র পথ? রণবীরের আত্মাকে জ্বালিয়ে দিলে পরে এটাকে শেষ করা যেতে পারে, বুঝেছো? কিন্তু যে প্রজেক্টরটাকে জ্বালিয়ে দেবার চেষ্টা করবে সেটা তার জন্য শেষ লড়াই হবে। রাজ প্রজেক্টরের দিকে এগোয়। নেহা তাকে আটকানোর চেষ্টা করে। রাজ, যেও না, এটা তোমাকেও শেষ করে দেবে। এটাকে শেষ করতেই হবে নেহা। সমীর, পায়েল, আমরা সবাই এই প্রজেক্টরের জন্যই তো ফেঁসে গেছি। রাজ কাছে পড়ে থাকা লাকড়ি তুলে নেয় আর সেটা প্রজেক্টরের উপরে ফেলে। প্রজেক্টর থেকে জোরে আওয়াজ আসে আর কালো ছায়া আরো আক্রামক হয়ে ওঠে। রাজ, পেছনে দেখো! রাজ কোনো রকম ভাবে একটা লাইটার বার করে আর প্রজেক্টরকে পোড়ানোর চেষ্টা করে। যেই মাত্র আগুন লাগে, প্রজেক্টর জোরদার আওয়াজ করে পুড়তে শুরু করে। সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে। রাজ আর নেহা কোনো রকম ভাবে পায়েলকে তুলে নেয় আর বাইরে বেরিয়ে আসে। পেছন থেকে সিনেমা ঘর ধু ধু করে জ্বলছিল। আমরা বেঁচে গেছি, তো সমীর, সে বাঁচতে পারলো না। এটা শেষ হয়ে গেছে। রণবীরও পুরোপুরি এবার নিঃস্ব হলো। তাহলে এখন এই জায়গা আর কারোর মৃত্যুর কারণ হতে পারবে না। রাজ আর নেহা বাইরে বেরিয়ে আসার পর গভীর মানসিক চিন্তায় ছিল। পায়েল অজ্ঞান পড়েছিল। হঠাৎ করে প্রজেক্টরের টুকরো জ্বলন্ত অবস্থায় মাটিতে পড়ে আর তার মধ্যে থেকে একটা আশ্চর্য আওয়াজ শুনতে পাওয়া যায়। এটা কি ছিল? এটা কি এখনো আমাদের পিছু করছে নাকি? হয়তো এটা এখনো শেষ হয়নি। তোমরা দুজন রক্ষা পাবে না। পায়েল হঠাৎ করে জোরে চিৎকার করে। পায়েলের শরীর কাঁপতে শুরু করে আর সে আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। না, আমাকে আমাকে ছেড়ে দাও। তক্ষুনি পায়েলের চোখে একটা আশ্চর্য রকমের নড়াচড়া হয়। তার চোখের সামনে একটা দৃশ্য চলতে শুরু করে। চারদিকে অন্ধকার ছিল। হঠাৎ করে সিনেমা ঘরের দরজা জোরে খোলে আর রণবীর পুরোপুরিভাবে বিকৃত আর রাগের চোটে ভেতরে ঢোকে। তোমরা আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আমি তোমাদেরকে ছাড়বো না। কেউ আটকাতে পারবে না আমাকে। সিনেমা হলে বসে থাকা লোক ঘাবড়ে যায়, ভয়ের চোটে চিৎকার শুরু করে। আরে এখানে কি হচ্ছে? কি হচ্ছে নাকি? সাহায্য করো, আমাদের ছেড়ে দাও। আরে কোনো ক্ষতি করবো না আপনার। তোমরা সবাই রক্ষা পাবে না আমার থেকে। আমি যদি মরেও যাই, আমি মরে গেলেও আবার ফিরে আসবো। কিন্তু রণবীর লড়াইয়ে ধাক্কা খায়
আর সে হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এই তো পড়ে গিয়ে মারা গেল। আমি মরে গিয়েও মরিনি, কিন্তু আমার আত্মা এখনো কোথাও না কোথাও থেকেই যাবে। রণবীরের শেষ কথা বলতে বলতে তার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আর তার আত্মা একটা আশ্চর্য রকম ভাবে প্রজেক্টরের দিকে চলে যায়, আর সেই হল একেবারে খালি হয়ে যায়। পায়েলের চোখ আস্তে আস্তে খোলে। সে খুব ভয় পায় আর ক্লান্ত অবস্থায় বসে পড়ে। সেই প্রজেক্টর, রণবীরের আত্মা ওখানেই ফেসেছিল। সেই আমাদেরকে ভয় পাওয়ানোর আর ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তার আত্মা ওখানেই বন্দী হয়। প্রজেক্টরটা আমাদেরকে শেষ করতে হবে, যাতে তার আত্মা আর ফিরে না আসতে পারে। পায়েল দাঁড়িয়ে পড়ে আর প্রজেক্টরের দিকে যায় আর নিজের হাতে তুলে নেয় আর সিনেমা হলের জ্বলন্ত দিকে চলে যায়। হঠাৎ করে প্রজেক্টরে নড়াচড়া শুরু হয়। তুমি আমাকে আটকাতে পারবে না, আমি আবার ফিরে আসব, আমায় ছেড়ে দাও। কিন্তু পায়েল ভয় পায় না আর প্রজেক্টরটাকে আগুনে ছুঁড়ে ফেলে। তক্ষুনি একটা জোরদার ধামাকা হয়। এখনো কখনো ফেরত আসবে না, এখন সব শেষ হয়ে গেছে। এইটুকু বলে পায়েল ওখানেই মরে যায়। রাজ আর নেহা চোখে জল নিয়ে পায়েলকে দেখতে থাকে। পায়েল নিজের বলিদান দিয়ে রাত্রির প্রজেক্টর, যা সবার মৃত্যুর কারণ ছিল, তার থেকে সবাইকে মুক্তি দেওয়ায়।